নমস্কার বন্ধুরা, ঝর্ণার বাঙালিয়ানায় সবাইকে স্বাগতম জানাচ্ছি। বন্ধুরা, আজকে আপনাদের সাথে শেয়ার করব একটা বিশেষ মাছ। এ হচ্ছে কাজলি মাছ। আসলে আমরা এই মাছটা হারিয়েই ফেলেছি, বাজারে এখন আর দেখতেই পাওয়া যায় না, খুব কম দেখতে পাওয়া যায়। আর এই মাছগুলো খেতে কিন্তু দারুণ লাগে। বন্ধুরা, আপনাদের সাথে আজকে এই ছোট মাছ রান্না করে শেয়ার করব। ভালো লাগলে লাইক, শেয়ার, সাবস্ক্রাইব করতে ভুলবেন না। বন্ধুরা, আমার যত পুরানো বন্ধু আছে তাদেরকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ আমার সাথে পথ চলার জন্য। আর যারা নতুন নতুন আসছেন তাদেরকে স্বাগতম জানাই। চলে আসেন, এবার রান্না করব। দেখেন, আমি মাছগুলো কেটে ধুয়ে পরিষ্কার করে নিয়েছি, আর নিয়েছি মিষ্টি কুমড়া আর আলু কুচায়ে। এবার এটা মিক্সড করব। মাছগুলো দিয়ে দিলাম আগে। আসলে যারা কখনো পাতুরি মাছ খাননি তাদেরকে বলবো, আসলে এই মাছগুলো খেতে পাতায় করে খুব স্বাদ লাগে, আপনারা চেষ্টা করে দেখতে পারেন। এবার দেখেন, আমি এক এক করে মিক্সড করে দিয়েছি মাছ, আলু আর মিষ্টি কুমড়া কুচানো, দিয়ে দিলাম পেঁয়াজ, লবণ, এবার সরিষার তেল দিলাম। এবার বাকি মশলাগুলোও দিয়ে দিলাম হলুদের গুঁড়া, মরিচের গুঁড়া, আর দেব ধনিয়ার গুঁড়া। বন্ধুরা, এভাবে দিয়ে মাখাতে হবে, জাস্ট ভালো করে মাখাতে হবে। আর দিলাম ধনিয়া পাতা। এবার মাখাবো। আসলে এভাবে কাঁচা সব মশলা দিয়ে মাখায়ে পাতুরিতে যদি আপনি রান্না করেন, আপনার কিন্তু খেতে দারুণ হবে। তবে যারা কখনো রান্না করেননি তাদেরকে বলবো যে আসলে এটা খুব কঠিন কাজ না, আপনি অতি সহজে করতে পারবেন। শুধু হাতের কাছে পাতা নিয়ে একবার দুইবার হলেও ট্রাই করবেন, হয়তো প্রথমবার হবে না, দ্বিতীয়বার আপনার হয়ে যাবে। আর আপনি যদি একবার এ মাছ খান বা যে কোনো ছোটো মাছ এভাবে দিয়ে খান, তাহলে দেখবেন যে কত স্বাদ লাগে। সেগুলো রান্না খাওয়া, ঝোল খাওয়া চেয়েও খুব দারুণ লাগে খেতে। এবার আমি একটা পাতা দিয়ে এই পাতাটা তুলে দিলাম। আসলে রান্না করাটা হচ্ছে বিশেষ সতর্কতার সাথে করতে হবে। কীরকম, আমি একটু পাতার পাশে আলু দিয়ে দিয়েছি, কারণ যদি আমার পাতাটা ছোট ছিল, যদি পড়ে যায়। আপনাদের কাছে বলি, এভাবে চুলায় দিয়ে আস্তে করে জাল দিবেন, একেবারে লো আঁচ, একটু ধৈর্য ধরে রান্না করতে হবে। আমি ঢাকনা দিয়েছিলাম, আমার এই মাছের মধ্যে যে জল ছিল সব বেরিয়ে আসছে। এবার আর ঢাকনা দেব না। আর ঢাকনা দিয়ে রান্না করলে প্রথমে জল বেরিয়ে আসে, এই জলটা শুকিয়ে যায়। আর আপনাকে অন্তত 45 মিনিট এই রান্নাটা রান্না করতে হবে। প্রথম পর্বের রান্নাটা আপনাকে রান্না করতে হবে এই 25 মিনিট, পরে 15 মিনিট একেবারেই লো আছে আপনি ঘুরিয়ে ঘুরিয়ে রান্না করে ফেলেন, দেখবেন এই রান্নাটা একেবারেই সহজ, পুড়ে যাবে না। কিন্তু মাছটা উল্টানো খুব কঠিন। আপনাদের আমি দেখাই দিচ্ছি কিভাবে মাছ উল্টাতে হয়। আপনি দুটো পাতা দিবেন, পাতা দিয়ে এবার এর উপরে আরও একটা পাত্র দিবেন, যেটা নিচের পাত্র আর উপরের পাত্র সমান হয়। এবার দেখেন আমি কিভাবে উল্টে দিচ্ছি। আসলে দ্রুত এই কাজটা করতে হবে, তা না হলে মধ্যে যা আছে ঝোল টোল পড়ে যেতে পারে। জাস্ট এভাবে উল্টে দেবেন, আর কিছুই না। এবার আস্তে আস্তে করে পাতাটা তুলে ফেলুন। আমার এই পাতাটা একটু নরম ছিল, নরম বলতে ছোট গাছের পাতা, তাই একটু লেগে গেছে। যদি এই পাতা বড় গাছের হয়, একটু মোটা পাতা হয়, তাহলে কিন্তু আর লেগে যায় না। এভাবে উল্টে আপনি আবার কড়াইয়ের উপর দিয়ে দিবেন আরও 15 মিনিট। এভাবে করে আপনি রান্না করে খেয়ে দেখেন বন্ধুরা, অবশ্যই দেখবেন, একবার যদি খান তাহলে বারবার আপনার খেতে ইচ্ছে করবে। আর আমার এই পেজে যারা নতুন নতুন বন্ধু আসছেন তাদেরকে বলবো কমিউনিটিতে নক করেন। আসলে কমিউনিটিতে নক করলে অতি সহজে বোঝা যায় যে আমার পরিবারে কে আসছে। আর পেজের মধ্যে দিলে আসলে খুঁজে খুঁজে দেখা লাগে, তাই বলবো আপনাদের কমিউনিটিতে গিয়ে নক করবেন। দেখেন বন্ধুরা, আমি একটু তেল দিয়ে এবার পাতাটা আবার দিয়ে দিলাম। আসলে এখন আপনি 15 মিনিট রান্না করবেন ঘুরিয়ে ঘুরিয়ে, একটু পাতাটা উল্টে উল্টে দেখবেন নিচে লেগে গেল কিনা।
তাহলেই হয়ে গেল। বন্ধুরা, যে যেখানে বসে দেখলেন সবাইকে বলবো ভালো লাগলে লাইক, শেয়ার, সাবস্ক্রাইব করতে ভুলবেন। আর অবশ্যই অবশ্যই এভাবে ছোট মাছ রান্না করে খেয়ে দেখবেন। এইভাবে ছোট মাছ রান্না করে খেলে কিন্তু দারুণ লাগে খেতে। আসলে না খেলে বুঝবেন না যে এ কী ধরনের স্বাদ লাগে। ধন্যবাদ সবাইকে যে যেখানে বসে আমার এই রেসিপিটা দেখলেন।